আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আর আজকেও আমি প্রতিদিনের মতো কিন্তু ফুড ডেলিভারির কাজে বের হয়ে পড়ছি অ্যান্ড অলরেডি কিন্তু আমি 2টা অর্ডার ডেলিভারি করে দিছি। তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখাবো আমার ফুড ডেলিভারির প্রসেসগুলো, আমি কতটা ফুড ডেলিভারি দিলাম, কতটা টাকা ইনকাম করলাম, এবং আমি কিন্তু আজ 5টা পর্যন্ত ট্রাই করব কাজ করার, অ্যান্ড 5টা পর্যন্ত কাজ করে টোটাল আমার ইনকামটা কত হবে সব মিলে থাকছে কিন্তু আজকের ভিডিও। আর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, আজকেও কিন্তু আমি আমার কাস্টমারের সাথে ট্রাই করব প্র্যাঙ্ক করার। আমার গত ভিডিওতেও কিন্তু করছিলাম, সো ওই ভিডিও দেখে আসবেন। ওয়েট জাস্ট আগে এইটা দেখে নেন, দেখার পর ওইটা গিয়ে দেখে আসবেন অ্যান্ড ট্রাই করতে পারেন চ্যানেলের সব ভিডিওগুলো। আশা করি এনজয় করবেন। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গো। তো কথা বলতে বলতে বাইকে ওঠার আগেই কিন্তু 4 পাউন্ড দিয়ে একটা অর্ডার পেয়ে গেলাম। সো চলেন এটা কালেক্ট করা যাক অ্যান্ড কালেক্ট করে এটা ডেলিভারি করা যাক। সাথেই থাকুন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন কী নিয়ে ভিডিও চান এবং আপনার মতামত দিবেন। আসলে যারা যারা দেখতেছেন আর কি, বাংলাদেশ, ইন্ডিয়া অথবা সৌদি আরব অথবা বিভিন্ন দেশ থেকে যারা দেখতেছেন, সবাই কিন্তু কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখতেছেন অ্যান্ড আপনারা কি আমার ভিডিওগুলো এনজয় করেন কি না, অ্যান্ড আমার ভিডিওতে কি কি ইমপ্রুভমেন্ট লাগবে, কি কি বিষয়ে আমার নজরদারি করতে হবে সবগুলো বলবেন। সো চলেন এই অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিই, কালেক্ট করে নিই অ্যান্ড দেন। সো আমি কিন্তু অলমোস্ট চলে আসছি রেস্টুরেন্টের কাছে, মানে একটা গ্রোসারি শপের কাছে। অ্যান্ড আমি রিসেন্টলি কিন্তু চেক করছি যে আমার ভিডিও কিন্তু সৌদি আরব অথবা দুবাই অথবা বিভিন্ন দেশ থেকে দেখে মানুষ এবং এই দেশে আসতে চায়। সো আপনারা কীভাবে আসবেন এই নিয়ে কিন্তু আমি প্রচুর ভিডিও করছি, প্রচুর বলতে অনেক 2-1টা ইনফরমেটিভ ভিডিও করছি, যেগুলো দেখলে কিন্তু আপনি পুরোপুরি শিওর হয়ে যাবেন আপনি কীভাবে এই দেশে আসতে পারেন। সো এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, যে আমার অর্ডারটা রেডি আছে। তো হয়ে গেল কালেক্ট অ্যান্ড চলেন এইবার এটা ডেলিভারি দিতে যাই। আপনারা যারা দুবাই কিংবা সৌদি আরবে কিংবা বিভিন্ন দেশে ফুড ডেলিভারি করেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাকে কমেন্ট করতে পারেন। কেমন ইনকাম হয়, এই দেশের মতো ইনকাম হয় কি না, ওইগুলো আমাকে জানাবেন। আমি একটু জানতে চাচ্ছি আর কি, কারণ এক ভাই আমাকে বলছে দুবাই এসে, ইন্ডিয়ার আর কি এক ভাই, আসাম থাকে, উনি বলছেন যে দুবাই এসে কাজ করেন ফুড ডেলিভারিতে, তিনি এই দেশে ফুড ডেলিভারি কাজে আসতে চান, বাট আনফর্চুনেটলি ফুড ডেলিভারি কাজে কোনো ভিসা নাই। ফুড ডেলিভারি কাজে ভিসা আসলে কেন নাই সেটা হচ্ছে স্পন্সরশিপ করে না আর কি। সো যার কারণে আপনি ভিসা পাবেন না। সো আপনাকে কোনো ভিসায় আসতে হলে অবশ্যই স্পন্সর লাগবে কোন কোম্পানির মাধ্যমে, আর এই কোম্পানিগুলো কিন্তু স্পন্সর করে না। সো সেই ভাইটি আসতে পারবে না, তবে আপনি অন্যান্য ভিসায় এসে এই ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। অবশ্যই সেই ভিসায় কিন্তু আপনাকে ফুল টাইম রাইট থাকতে হবে। সো ফাইনালি কিন্তু চলে আসলাম কাস্টমারের লোকেশনে, আর এই জায়গায় পার্ক করার কোনো জায়গায় নেই। তারপরও ওইখানে বাইকটা রেখে কাস্টমারকে কল দিব, দেখি সে আসে কিনা। Hello, it's me, a delivery driver. Okay, just please give me a moment. Thank you. 3 hours later. সো অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে সে আসছে, বাট বাইক তো পেছনের দিকে যাইতেছে। এই জায়গায় পার্ক করা সেফ না, আর এই জায়গায় পার্কের পারমিশনও নাই। সো ওর এটা আবার ভুলে যাব। Here you go. May I have a code? 32, yeah, thank you. So 32 হয়ে গেল, শেষ। বাট ইতিমধ্যেই নোট বিজি দিয়ে দিছে, শেষ, কাম শেষ, আর অর্ডারই আসবে না। সো ভাবতেছি যেহেতু আর অর্ডারই আসবে না, আপনারা মজা পান না, দিয়ে দিছি অর্ডার। এটা নিয়ে যাই পাশেই, এটাও গ্রোসারি থেকে দিছে। সো চলেন এটাও কালেক্ট করে অ্যান্ড ডেলিভারি দিয়ে দিই। আমি ভাবতেছিলাম যে ভিডিও এখানে শেষ দিয়ে দিব। সো ফুডটা কালেক্ট করে নিলাম অ্যান্ড এখন চলে যাব ডেলিভারি দিতে। লেটস গো।
তো এখন যেই অর্ডারটা নিয়ে যাচ্ছি আর কি, মানে যেই লোকেশনে যাচ্ছি, মাত্রই যে অর্ডারটা কালেক্ট করলাম, এই সেম অর্ডার গত বছর কিন্তু, মানে গত বছর না, আজ থেকে 1.5-2 বছর আগে যেই সময় আমি ফার্স্ট টাইম ডেলিভারি কাজ শুরু করছিলাম, সেই সময় কিন্তু এই লোকেশনে, সেম লোকেশনে প্রাইসটা কিন্তু অনেক হাই থাকতো, 7 পাউন্ড থেকে 10 পাউন্ড পর্যন্ত কিন্তু থাকতো। আর এখন কিন্তু মাত্র আমি 3.5 পাউন্ড দিয়ে মেবি এই অর্ডারটা দিতেছি। তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন দেশ থেকে আসছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে আফ্রিকান কান্ট্রিগুলা, অনেক দেশ থেকে, চাইনিজ, কোরিয়ান, অনেক দেশ থেকে কিন্তু আসছে। এসে সবাই কিন্তু এই কাজেই লেগে পড়ছে, যার কারণে কিন্তু ফুড ডেলিভারি কোম্পানিগুলা অনেক রেট অনেক কম দেয়, অনেক। সো কিছু করার নাই আসলে, যার কারণে এগুলা দিতেই হয়। আর যেহেতু নট বিজি, আর আরও বেশি আর কি কম টাকা দেয়, বাট কিছু করার নাই, যেহেতু কাজ করতেই হবে এইটাই। সো আপনাকে যে কোনো অর্ডারই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু বসে থাকতে হবে সারাদিন। আপনি যদি বলেন যে আমি অর্ডার নিব না, ওইটা নিব, তাহলে কিন্তু সারাদিন বসেই রাখবে। একটা বেশি না, 2-3টা অর্ডার যদি রিজেক্ট করেন তাইলেই হয়েছে, আপনাকে আর অর্ডারই দিবে না। তো চলে আসলাম কাস্টমারের লোকেশনে। এই কাস্টমারের সাথে কি প্র্যাঙ্ক করা যায়? এই কাস্টমারদের সাথে প্র্যাঙ্কই করা যাবে না। লাস্ট ভিডিওতে বলছিলাম কাস্টমারকে গিয়ে যে আমি কাস্টমারের খাবার খেয়ে ফেলছি, কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, কারণ এটা খাবার ছিল। আর এগুলো তো গ্রোসারি, এগুলো তো কি বলা যায়, খেয়ে ফেলছি তো বলা যাবে না। না, নেক্সট কাস্টমারের সাথে ট্রাই করবো। হ্যালো, there you go. Thank you, and it's 41. 4-1, yeah? 41. Thank you, have a good one. Thank you. ডেলিভারিটা কমপ্লিট করে দিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ অলমোস্ট কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে আমি কাজ করতেছি, অ্যান্ড 1.5 ঘন্টায় আমি ইনকাম করছি 16 পাউন্ডস, যেটা বাংলার কত আসে আমি স্ক্রিনে দিয়ে দিব। আমার কাছে মনে হইতেছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর বেশি ভিডিও লম্বা হইলে আপনারা দেখতে পছন্দ করেন না, আমি বুঝতে পারি। সো ভাবতেছি আজকের ব্লগটা এখানে শেষ করব, অ্যান্ড শেষ করব বলতে এইটা পার্ট 1-এ দিয়ে দেই, আর পার্ট 2-তে আমি ট্রাই করব কাস্টমারের সাথে মজা করার, প্র্যাঙ্ক করার আর কি। আর কি প্র্যাঙ্ক করা যায় আপনারা কমেন্ট করে বলেন, যে আমি কাস্টমারকে গিয়ে কী বলবো, কী বলে প্র্যাঙ্ক করা যায় আপনারা বলতে পারেন। অথবা আপনারা আমাকে ডেয়ার দেন, আপনারা আমাকে চ্যালেঞ্জ করেন যে আমি এইটা করতে হবে, এইটা করতে হবে। শুধু কাস্টমার না, শুধু ফুড ডেলিভারি না, যে কোনো কিছু বলেন, আমি সেই নিয়ে ভিডিও বানাবো, সেইটা ডেয়ার অ্যাকসেপ্ট করার ট্রাই করব। সো ভাবতেছি আজকের ব্লগ এখানেই সমাপ্তি দিব, অ্যান্ড পার্ট 1 হিসেবে। আর পার্ট 2-তে আমি ট্রাই করব কাস্টমারের সাথে প্র্যাঙ্ক করার। গত ভিডিওতে কিন্তু করছিলাম, ওইটাকে চেক করেন। এইভাবে কি করতে পারি, আমার কাছে কিন্তু আইডিয়া আসে না। সো আপনারা আইডিয়া দেন, অ্যান্ড আপনারা চ্যালেঞ্জ করেন, আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, অ্যান্ড 1.5 ঘন্টা আমি কত টাকা ইনকাম করলাম এটা আমি দেখাইছি, স্ক্রিনেও দিয়ে দিব। সো কমেন্ট করেন জাস্ট, অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলেন, অ্যান্ড দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।